হ্যালো গাইজ, তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি গাইজ। দেখো, এই যে কাতলা মাছ, আজকে হবে কাতলা মাছের কালিয়া। চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে কাতলা মাছের কালিয়াটা বানাচ্ছি। তো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে কাতলা মাছগুলো দিয়ে দিলাম। তো কাতলা মাছটাকে এবার ভাজাভাজি করছি, ভালো করে ভেজে নেব এপিট ওপিট ভালো করে। দেখো ভাজছি। তো আমি কাতলা মাছটা একদম সিম্পল মশলা দিয়ে দারুণ টেস্টিভাবে বানাবো কাতলা মাছের কালিয়াটা। তো দেখতে থাকো কীভাবে আমি বানাই। তো প্রথমে তো সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলো সব। এই দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপরে একটা মশলা বানিয়ে নিতে হবে, ওটাই আমার ওই মশলাটুকুই লাগবে, এর বেশি আর কিছু লাগবে না। দেখো মশলাটা বানাচ্ছি, শুধু সাদা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দেবো, আদা দেবো, কাঁচা লঙ্কাও 2-4টে দেবো, আর দেবো দারচিনি। এই হচ্ছে আমার মশলা। এছাড়া আর এক্সট্রা আর কোনো মশলা আমি দেবো না। যে মশলাটা করেও নিলাম, মশলা আমার রেডি, সাইড করে রেখে দিয়েছি। এই যে মাছগুলোকে ভেজে ভেজে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেবো। দেখা যাচ্ছে সেটা একটা লেগে গেছে, যাই হোক এবার প্লেটে তুলে নেবো। প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। প্লেটে তুলে নিয়েছি, আর বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা কমপ্লিট, তুলে নিয়েছি প্লেটে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে, আর দিলাম তেজপাতা ফোড়নে দিয়ে এবার ওই মশলাটাকে দিয়ে দেবো। পুরোটা আমার লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকু দেবো, বাকিটা আমি রেখে দেবো। তো আমার যেটুকু দরকার সেটুকু আমি দিয়ে দিলাম। এইবার মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। এই দেখো এইভাবে কষাতে হবে ভালো করে, কষাতে কষাতে পুরো দেখো তেল ছেড়ে আসবে। তো যাই হোক এখন কষাতে কষাতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর হলুদ দিয়ে দেবো কালারের জন্য। এই যে দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তো এইভাবে ভালো করে কষাতেই হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে। এই দেখো সুন্দরভাবে কষাচ্ছি। আর এটা বারে বারে মানে খুন্তি দিয়ে নাড়া দিতে হবে, নাহলে আবার নিচে আবার লেগে যাবে পোড়া। এই জন্য ভালো করে কষিয়ে দিতে হবে। এই দেখো কষাচ্ছি। এবার দিয়ে দিলাম হালকা 1 চিমটির মতন চিনিটা দিলে কি হয়, স্বাদটা ব্যালেন্স হয়, অনেক ভালো হয়। তো যাই হোক চিনিটা দিয়ে দেখো আবার ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলাটা কষিয়েছি, যে দেখালাম যে কত সুন্দর হয়েছে কষানোটা। এবার কষাতে কষাতে আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এইবার আমি মানে আমার পরিমাণ মতো দিয়ে দেবো। এই দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, যার যেরকম ঝোল পছন্দ সে সেরকম দেবে। আমি অল্প করেই ঝোল করবো, কারণ আমি মাখা মাখা টাইপের করবো কালিয়াটা। তো এই ঝোল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার জলটা মানে ঝোলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো কাতলা মাছ, ভেজে রাখা কাতলা মাছগুলো। এই যে দিয়ে দিলাম কাতলা মাছগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে আবার ভালো করে রান্না করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। তো এই দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো রান্নাটা হচ্ছে ভালো করেই। এইবার লাস্টের দিকে আমি খালি কী করব, একটু ওই যে ধনেপাতা কুচি আমার আছে ঘরে ধনেপাতা, তার জন্য আমি ভাবলাম দিয়ে দিই, নাহলে না দিলেও চলে। তো আমি এই যে ধনেপাতা ছিল সেটাকে ভালো করে ধুয়ে কেটে কুচিয়ে এই যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। দেখাচ্ছি ডান, রান্না আমার হয়ে গেছে। এই দেখো দেখো মাখা মাখা আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকমই করেছি, একদম কষা কষা বলতে পারো কাতলা মাছের কালিয়া। এই দেখো দেখেই বুঝতে পারছো তো, লোভনীয় তো অবশ্যই হবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ আমরা খেয়েছি তো তারপর। আর এখন তো ভিডিওটা আমি এডিট করে ছাড়বো। তো দারুণ হয়েছিল খেতে, আর দেখলেই বোঝা যাচ্ছে না রসা কষা কাতলা মাছের কালিয়া। টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবে।